নরেন্দ্র মোদী বাংলাদেশ দখল করবে এবং বাংলাদেশ দখল করলে চীন যে ভারতকে সহায়তা করবে, এটা কি বাংলাদেশের তৌহিদি জনতা, মুসলিম জনতা, মৌলবাদী গোষ্ঠী বা সাধারণ মানুষ সেটা কি জানে? সেটা জানে না। সে বিষয়ে আজকে আলোচনা করব। 5ই আগস্ট বিপ্লবের পর এক শ্রেণীর তৌহিদি জনতা বাংলাদেশে জন্ম নিচ্ছে, যে এরা যাকে তাকে ভারতের দালাল ট্যাগ দিয়ে দেওয়াটাকেই তারা মনে করতেছে একটা বিশাল জয়। তারা আপনাকে, আমাকে, আরো অনেককে, যাকে খুশি তাকে যে ভারতের দালাল, রয়্যাল এজেন্ট, এটা সেটা বলতে পারলেই তারা বিশ্বজয় করে ফেলল। আবার তাদেরকে যদি আপনি পাকিস্তানের দালাল বলেন, তারা খুশি। কাজে আপনার বলার দরকার নেই, তারা নিজেরাই নিজেকে পরিচয় দিতেছে যে পাকিস্তানের সাথে এখন পাসপোর্ট ছাড়াই যাওয়া আসা করতে পারবেন, পাকিস্তান আমাদের ভাই, সব ঠিক আছে। তারা আর কি, যেহেতু পাকিস্তান আমাদের ভাই, এখন আমরা ভারতের দিল্লি মিল্লি সব দখল করে নিব। প্রথমে বললো যে আমরা এই 7 সিস্টার দখল করে নিব। আচ্ছা, আর 7 সিস্টার দখল করতে হলে কি করতে হবে? চীনের সহযোগিতা লাগবে। এই সব দলে দলে চীনে যাওয়া শুরু করলো। দলে 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 সবাই চীনে যাওয়া শুরু করলো। কেন? যে ভারত হলো আমাদের শত্রু রাষ্ট্র, ভারতের 7 সিস্টার খাইয়ে দেব। এটা খাইতে গেলে তো আমাদের তো ওই শক্তি নাই খাওয়ানোর। তাহলে ভারতকে ভয় দেখাতে গেলে কি করতে হবে? চীনের সাথে সম্পর্ক করতে হবে, বন্ধুত্ব করতে হবে চীনের সাথে। এবং এ পর্যন্ত 5ই আগস্টের পর থেকে চীনে আমাদের বহুত রাজনৈতিক দলের নেতারা বিভিন্নভাবে চীনও নিয়ে গেছে, তাদেরকে দাওয়াত দেওয়া চীনের দূতাবাস থেকে। আবার অনেকে নিজেরাও ইচ্ছা প্রকাশ করে তদবির করে গেছে, দলে দলে গেছে চীনে। আচ্ছা, এ পর্যন্ত থাক। এখন বর্তমানে আজকে চীনে অবস্থান করতেছে কে? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনে। আরো রাশিয়ার প্রধানমন্ত্রী আছে, আপনারা দেখছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আছে, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জন আছে, দেখলাম। সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রীও দেখছি। তো এই গল্পটা কেন করতেছি? একই গাড়িতে চলে ঘুরতেছে পুতিন আর নরেন্দ্র মোদী। সেখানে দেখলাম পাকিস্তানের প্রধানমন্ত্রী নাকি প্রেসিডেন্ট, পাকিস্তান সম্পর্কে আমি বেশি খবর রাখি না, অসহায়ের মতন দাঁড়াই রয়েছে পিছনে। তো দেখ, সেটা আমার আলোচ্য বিষয় না। আমার আলোচ্য বিষয়টা হলো এই, আমি কি বলেছি হেডিংয়ে, যে ভারত যদি বাংলাদেশ দখল করে নেয়, চীন বাংলাদেশকে কোনো সহযোগিতা করবে না। চীন সম্পর্কে আপনাদের কোনো ধারণা নাই। যারা ফাল পারতেছেন বা চীনে যাইতেছেন আসতেছেন, আপনাদের ধারণা নাই। আমি 2012-13 দুই বছরে আমি চীনে গেছিলাম। 2 বছরে গেছি 7 থেকে 8 বার। ব্যবসায়িক প্রয়োজনে গেছিলাম। তখন মোবাইল অ্যাক্সেসরিজ ব্যবসাটা তখন ছিল একেবারে বাম্পার, চীনা প্রোডাক্টগুলো। তো যাই হোক, তো এভারেজে আমার 6-7 মাস চীন ঘোরা আছে এই কয়েক বছরে।
সেভাবেও গেছি, পলিটিক্যালভাবেও গেছি। পলিটিক্যালভাবে যখন গেছি তখন সরকারি কারখানা টারখানা বা সরকারি ওদের পলিটিক্যাল রাজনৈতিক দর্শন এগুলো আমরা যা জানি তা তো জানি, আরও কাছে থেকে দেখার বা বুঝার অনেক অভিজ্ঞতা আমার আছে চীনের দর্শন থেকে ওরা সরবে না। এই যে তারা বাংলাদেশের জামাত ইসলামী বলেন, যাদেরকে মৌলবাদী বলে, আরো ইসলামিক দল বলেন, অনেক ধরনের লোককে তারা নিয়ে গেছে দাওয়াত দেয়। এটাতে আপনার আমার বা বাংলাদেশের বা এই সমস্ত হুজুরের বা জামায়াত ইসলামের হেফাজতের বা এই যে যারা হুজুর মৌলবাদীদেরকে চীন গেছে, এদের খুশি হওয়ার কোনো কারণ নাই। চীন তার মূলনীতি থেকে কখনো সরে না, এগুলোকে তারা ব্যবহার করে সব সময়। যেমন ধরেন আমি বলি আপনাকে বুঝবেন, ফিলিস্তিনে ইসরায়েল যেভাবে ধ্বংসযজ্ঞ বলেন আর হামলা বলেন আর গণহত্যা চালাইতেছে, গণহত্যা বাদ দেন, ফিলিস্তিনে যে কোনো একটা হামলা হইলেই, আমি বাংলাদেশের কথা বলতেছি কিন্তু আগে, বাংলাদেশের মানুষ মুসলমান আমরা তৌহিদি জনতারা ঢাল তরোয়াল লাঠি অস্ত্র নিয়ে মাঠে নেমে যেতেছি। আমরা ফিলিস্তিনের পক্ষে আমরা জিহাদ ঘোষণা করতেছি, ঠিক আছে? আচ্ছা, কিন্তু চীনে এই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয় চীনে মুসলমানরা। চীনে মুসলমানদের থাকতে দেওয়া হয়েছে একটা রাজ্যে, প্রদেশে, উইঘুর। সেইখানে সিংহভাগ মসজিদ, সেই সিংহভাগ মসজিদকে তারা কি বলবো, ওটাকে ভেঙ্গে সেখানে বাথরুম তৈরি করেছে এক সাইডে, পাবলিক টয়লেট, আর এক সাইডে তারা পানশালা মানে মদ খাওয়ার বার তৈরি করেছে। এগুলো আপনি ইয়েতে দেখেন, ইউটিউবে সার্চ দিবেন কি লেখা বা গুগলে সার্চ দিবেন কি লেখা, যে চীনে মসজিদ ভেঙ্গে বাথরুম, অটোমেটিকলি চলে আসবে, একদম ভিডিও পেয়ে যাবেন, নিউজ ভিডিও যা লাগে নেন না, ওখান থেকে তথ্য আছে। আচ্ছা, আর কি আরো পাবেন, সেখানকার মুসলমানদেরকে চীন মনে করে এরা মানসিক রোগী। কনভেনশন সেন্টার করে বহুত নারী পুরুষ মুসলমানদেরকে ধরে নিয়েছে, সেখানে নির্যাতন করা হয়, 6 মাস, বছর, 2 বছর, 5 বছর পর্যন্ত সেখানে থাকতে হয় তাদের। এবং সেখানে থাকা অবস্থায় বেশিরভাগই তারা ইসলাম ধর্ম ত্যাগ করে, কেউ নাস্তিক হয়ে যায়, কেউ বৌদ্ধ ধর্মে চলে আসে। পৃথিবীর সব দেশে মুসলমান বাড়তেছে, বাড়া তো স্বাভাবিক, মুসলমান বাড়বে, সব মানুষ যেহেতু বাড়তেছে বাড়বে, মুসলমান বাড়বে না। কিন্তু যেমন বাংলাদেশে হিন্দুদের সংখ্যা দিন দিন কমতেছে, কিন্তু আমরা জানি যে বাংলাদেশে যে হিন্দুদের সংখ্যা কমতেছে, এগুলো ভারত চলে যাচ্ছে, এটা আমাদের দেখা কথাই। বাংলাদেশ থেকে তারা ভারত চলে যাচ্ছে, সেটা আর একটা ভিডিওতে বলবো। নির্যাতনেই হোক, স্বেচ্ছায় হোক, যেভাবেই হোক, জুলুমে হোক, চলে যাচ্ছে তারা। কিন্তু এই জন্য বাংলাদেশে হিন্দুদের সংখ্যা কমতেছে। কিন্তু চীনে
মুসলমানদের সংখ্যা যে এই আশঙ্কাজনক হারে কমতেছে, যেমন আগে যে সংখ্যা ছিল এখন 40% আছে, 60% মুসলমানই নাই হয়ে গেছে। আমি অ্যাকুরেট সংখ্যাটা এখানে বলতে পারলাম না, এটা সার্চ দিলে দেখতে পারবেন। তো এর আগের ভিডিওতে দেখছিলাম যে 60% মুসলমানই তারা, মানে আগে যদি 1 কোটি ছিল এক্সাম্পল, এখন আছে 40 লাখ, এরকম একটা সিস্টেম হয়ে গেছে ওখানে। তাহলে কি হলো, সব মানুষই বাড়তেছে, সন্তান জন্ম দিতেছে, আর চীনে উইঘুর মুসলমান বা চীনের মুসলমানরা কমতেছে। এখন 40% নেই, সে ঠেকছে, 60% গাইড হচ্ছে। এই 60% কিন্তু, যেমন বাংলাদেশের হিন্দুর কথা কেন বলছি, এরা ভারতে চলে যেতে পারতেছে, কিন্তু চীন থেকে চলে গেছে কোন দেশে এরকম কোনো প্রমাণ নাই, বা তারা যায় নাই। তারা সে দেশেই আছে। তারা ওই যে বললাম, কনভেনশন সেন্টারে যাওয়ার পরে তারা কেউ বৌদ্ধ ধর্ম গ্রহণ করে, আবার কেউ বেশিরভাগই নাস্তিক হয়ে যায়। চীন হলো একটা নাস্তিক রাষ্ট্র এবং বৌদ্ধ ধর্ম আছে কিছু, তাদের হিসাব দেখেন। তাহলে এত বড় একটা ঘটনা ঘটার পরে বাংলাদেশে কি আপনি শুনেছেন যে কোনোদিন চীনের বিরুদ্ধে আমাদের বাংলাদেশের তৌহিদি জনতা, মুসলমান একটা মিছিল করেছে? কেন, ফিলিস্তিনের মুসলমানরাও ভাই আমাদের, পাকিস্তানের মুসলমানরাও ভাই, চীনের মুসলমানরাও তো ভাই। তাদেরকে এরকম ভাবে নির্যাতন, আর সবচেয়ে পৃথিবীতে এর চেয়ে বড় বেইজ্জতি কি আছে যে মসজিদ মাদ্রাসা যা ছিল সেখানে বাথরুম আর মদ খাওয়ার জলসা ঘর করা হয়েছে। ডাইরেক্ট প্রমাণ করতেছে এখনো, আস্তে 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 তাদের টার্গেট হলো মুসলমানকে একটা সময় শূন্যতে নিয়ে আসবে, সেভাবে কাজ চলতেছে। এবং 100% থেকে 40% অলরেডি আসছে, তারা আগাইতেছে। কিন্তু কেন বাংলাদেশে কোনো মুসলমানের প্রতিবাদ নাই, আর অন্য কোনো দেশেও কেন প্রতিবাদ নাই? এখানে দুইটা কারণ আছে। একটা কারণ হলো, চীনে মিডিয়া খুব নিয়ন্ত্রিত। বাইরের মিডিয়া যখন তারা ভাঙে একটা মসজিদ, এটা ওই সাথে সাথেই বাইরে চলে আসে না। কিন্তু এখন এই সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে এখন এগুলো সব বিশ্বব্যাপী দেখতেছে, চলতেছে। কিন্তু চীনের পলিসিটা হলো এই, বাংলাদেশের যে তৌহিদি জনতা আছে, ধর্মভিত্তিক দল আছে, এরা চীনের এই যে দূতাবাস আছে এখান থেকে মাছ ভাড়া নিয়ে আসে। আমি চ্যালেঞ্জ করলাম আপনাদেরকে, চীনের সমস্ত মুসলমানকে কচুকাটা করলে বাংলাদেশের এই ইসলামপন্থী দলগুলো একটা মিছিল বের করতে পারবে না চীনের বিরুদ্ধে। চ্যালেঞ্জ। কেন? আমরা জানি, আমাদের কাছে ডকুমেন্টস আছে, বাংলাদেশের কোন কোন হুজুর, কোন কোন ইসলামপন্থী দল নিয়মিত চীনের কাছ থেকে মাসোহারা নিয়ে আসে, আমরা জানি। এবং তারা এই যে মাসোহারা দেয়, তাদের কাছে সব ধরনের ডকুমেন্টস আছে, এটা তারা জানে। তাদের কথাবার্তা এবং লেনদেন সব ভিডিও করা আছে, সব। চীন, এর নাম হলো চীন, পারবে না, দেখেন না? তদ্রূপ, এটা তো বাংলাদেশের কথা বললাম, ঠিক একইভাবে পাকিস্তান, আরো যে দেশ তাদের দরকার, তাদের সাথে সেই সব দেশের মুসলমানদেরকে, মৌলবাদীদেরকে টাকা দেয়, বেড়াইতে নিয়ে যায় চীন, ভালো ভালো খাওয়ায়। আর এই যে টাকাটা যায়, এটা আবার তাদের লস হয় না। কেন হয় না? এই যে বাংলাদেশের
ডাইন বাম মধ্য ঊর্ধ্ব অর্ধ যত দল আছে সবার লগেই চীনের সম্পর্ক, তারা টাকা ছিটায় আর কি করে, দেদারসে এই সম্পর্ক ভালো, সব ব্যবসা করতেছে। মানে বাংলাদেশের যত মাল দেখেন যেদিকে চান সব চীন 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 চীন। কেউ বলবে না যে চীনের পণ্য বয়কট, বলবে ভারতের পণ্য বয়কট। এটা হলো চীনের পলিসি। এটা তো ভিডিওটা তো 15 মিনিট হয়ে গেল, কি বললাম না বললাম জানি না। ভিডিও তো আমার আরেকটা করতে হবে, এটা তো শেষই হলো না। তাহলে ফাইনালে কি বলি এখন শুনেন। চীন 71-এ পাকিস্তানকে সহযোগিতা করে নাই। যদি সহযোগিতা করতো তাহলে বাংলাদেশের স্বাধীনতা পাওয়া কঠিন হয়ে যেত। ভারত যেমন বাংলাদেশকে সহযোগিতা করেছিল পূর্ব পাকিস্তানকে, চীন যদি পাকিস্তানকে সাহায্য করত তাহলে মনে হয় অবস্থাটা ভিন্ন হইত, হয়তো এদের স্বাধীন হইতও না। আমেরিকা বহুত দূর, সেখান থেকে আস্তে আস্তে তো কামিসার হয়ে গেছে। হ্যাঁ, এটা হলো চীন। চীনের 5000 বছরের ইতিহাস পড়েছি। তারা কখনোই কোনো দেশে সৈন্য পাঠায় নাই, তারা কখনোই যুদ্ধে জড়ায় নাই, এইভাবে সহযোগিতা কাউকে করে না। ইউরোপ আমেরিকা যেরকম করে, সৈন্য দিয়া, অস্ত্র দিয়া, জাহাজ দিয়া নিয়ে ঝাঁপাইয়ে পড়ে যুদ্ধ করে, চীন এই নীতিতে বিশ্বাসী না। চীন ব্যবসা করে আর তারা তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় তারা অটুট। কিন্তু কখনোই চীন তোমার বাংলাদেশিদের ওই দেখো নাই, ভারত যখন বাংলাদেশের পক্ষ নিয়ে পাকিস্তানকে গোয়াইল 71-এ, চীন দাঁড়ায় দাঁড়ায় দেখছে। এখন তোমাদেরকে নিতেছে চীন বিভিন্নভাবে গোয়ানোর জন্য। এটা বোঝো, ভারত যদি এখন আবার দখল করে পাকিস্তান, ও চীন চীনের জায়গাতেই থাকবে, কোনো লাভ হবে না, তোমাদের কোনো সাহায্য করবে না। এটা চীনের নীতি। তো ভিডিও অনেক বড় হয়ে গেছে, আজকাল বাড়াইলাম না। সবাই ভালো থাকবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার দিয়ে দিন। ধন্যবাদ।